ব্রুনো গিমারাইজকে আমার মনে হয় না তিনি মিস করবেন, মনে হয় না মিস করবেন। তারপরেও যেহেতু এই মুহূর্তে তাকে কনফিডেন্ট মনে হচ্ছে, তারপরেও বলা যায় না। এই বিশ্বকাপে কিন্তু প্রথম পেনাল্টি, যেহেতু চাপ বেশি, মেন্টালি চাপ তৈরি হবে নিশ্চয়ই। মাথায় ব্রাজিল, এবং গোলটা কিন্তু ঠেকিয়ে দিয়েছে। অর্থাৎ এর কারণ হলো আমার কাছে মনে হয় তিনি শেষ মুহূর্তে এসে পায়ের যে পজিশনিং, সেই পজিশনিংটা কিন্তু গোল কিন্তু কিছুটা, অর্থাৎ পেনাল্টি পেয়েও সেই সুযোগটা কিন্তু কাজে লাগাতে পারলো না। নরওয়ের যে গোলকিপার রয়েছেন তিনি কিন্তু বলটি ধরে ফেলেছেন, অর্থাৎ গোল কিন্তু হয়নি। তার পায়ের যে শট নেওয়াটা সেটা কিন্তু গোলকিপার বুঝে গিয়েছিলেন, সেটা কিন্তু কাজে লাগেনি। আবারও চেষ্টা করে যাচ্ছে ব্রাজিল। গোলকিপার কিন্তু তার পাকে মার্ক করতে পেরেছিলেন, ঠিক সেই কারণে ডাইভটা দিয়েছেন এবং সেদিকেই শটটা নিয়েছেন। সেদিকেই কিন্তু তিনি ঝাঁপ দিয়ে ঠেকিয়ে দিয়েছেন, অর্থাৎ পেনাল্টি মিস হয়ে গেল। ব্রুনো গিমারাইজ তিনি মিস করলেন। দুর্দান্ত একটা সেভ। এই পেনাল্টি শট আউটে যদি রাফিনিয়া অথবা নেইমার থাকতেন তাহলে আমি মনে হয় যে কনফার্ম পেনাল্টিটা পেয়ে যেত। হ্যাঁ, যেহেতু সেটা নাই, সেটা কিন্তু একটা বড় শূন্যতা ছিল এখানে, শূন্যতা ছিল ব্রাজিলের জন্য। রীতিমতো পেনাল্টি মিস করা, কিন্তু এটি চারটিখানি কথা। আমি জানি না আসলে ম্যাথুস কুনহা এবং রায়ানকে বাদ দিয়ে তিনি কেন এই মাঝ মাঠের ব্রুনো গিমারেজকে কেন দায়িত্ব দিলেন। এটা হয়তো ম্যাচ পরবর্তী সময় তিনি বলবেন এই বিষয়টি, কিন্তু তিনি গোলকিপার কিন্তু বুঝে গিয়েছেন। গোলকিপার দেখুন শট নেয়ার পরে কিন্তু ডাইভ দিয়েছেন, শট কিক করার পরে। গতি খুব বেশি একটা ছিল সেটা কিন্তু বলা যাবে না। সে যদি উপরের দিকে মারতো তাহলে, এই কারণে খুব বড় একটা সুযোগ মিস করলো ব্রাজিল। তারা একটা লিড নিতে পারতো খুব শুরুতেই। রাউন্ড অফ 16 এর খেলা, সেখানে এই ধরনের সুযোগ মিস করাটা, সেটা কিন্তু ব্রাজিল কেন যে কোনো দলের জন্যই কিন্তু একটি আত্মঘাতী সিদ্ধান্ত। এই গোলটা মিস করা মানে ব্রাজিলকে ভুগতে হবে, আজকের ম্যাচে বিদায় নিতে হতে পারে কিন্তু।